মহাকাশযানে একটি অস্বাভাবিকতা শনাক্তকরণের দরুন পিএসএলভি C-59 প্রভাত 3 মিশনের লঞ্চ স্থগিত করা হয়েছে। নয়া লঞ্চ তারিখ 5 ডিসেম্বর। দেখুন প্রতিবেদন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো 4 ডিসেম্বর 2024 তারিখে নির্ধারিত পিএসএলভি C-59 প্রভাত 3 মিশনের উৎক্ষেপণ স্থগিত করেছে। নতুন লঞ্চের তারিখ 5 ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল 4:12। বুধবার দুপুর 3:19-এ ইসরো তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তার ঘোষণায় জানায়, প্রভাত 3 মহাকাশযানে একটি অস্বাভাবিকতা শনাক্ত হওয়ায় পিএসএলভি C-59 প্রভাত 3 মিশন আগামীকাল অর্থাৎ আজ 5 ডিসেম্বর 4:12-তে পুনর্নির্ধারণ করা হয়েছে। ইসরোর তরফে এই ঘোষণা মিডিয়া ব্যক্তিত্বদের জানানো হয়, যারা শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে উপস্থিত ছিলেন। এদিকে বুধবার দুপুর 3:08 পর্যন্ত ইসরো জানায়, কাউন্টডাউন স্বাভাবিকভাবেই চলছে এবং পিএসএলভি C-59 রকেটটি ইএস-এর প্রভাত 3 স্যাটেলাইটগুলোকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত ছিল। মিশনটি ইসরো এবং NSIL এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। ইসরোর আরও জানায়, পিএসএলভি C-59 ইএস-এর প্রভাত 3 স্যাটেলাইটগুলিকে একটি উচ্চভূমিকা কক্ষপথে নিয়ে যাবে, যা মহাকাশে সূর্যগ্রহণের মতো একটি কৃত্রিম ছায়া তৈরি করবে। ইউরোপীয় মহাকাশ সংস্থা এক বিবৃতিতে জানায়, প্রাক লঞ্চ প্রস্তুতির অংশ হিসেবে প্রভাত 3 মহাকাশযানে একটি প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। ইএস-এর মহাপরিচালক জোসেফ আসেচ-বেচার বলেন, প্রভাত 3 এর অতিরিক্ত প্রোপালশন সিস্টেমে একটি ত্রুটি ঘটেছে, যা স্যাটেলাইটের ওরিয়েন্টেশন এবং কক্ষপথ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। সমস্যাটি তদন্তাধীন এবং 5 ডিসেম্বর মধ্যে লঞ্চ করার জন্য একটি সফটওয়্যার সমাধান ব্যবহারের বিষয়ে আলোচনা চলছে। পিএসএলভি C-59 প্রভাত 3 মিশনটি পিএসএলভি রকেটের 61তম উৎক্ষেপণ এবং পিএসএলভি XL কনফিগারেশনের 26তম উৎক্ষেপণ। 44.5 মিটার উচ্চতার এই রকেটটি ইএস-এর 550 কেজি ওজনের প্রভাত 3 স্যাটেলাইটগুলিকে তাদের নির্ধারিত কক্ষপথে পৌঁছে দেবে। প্রভাত 3 হল ইএস-এর প্রথম প্রিসিশন ফরমেশন ফ্লাইং মিশন, যা দুটি মহাকাশযানকে একসঙ্গে মহাকাশ সূর্যে চারপাশে একটি কৃত্রিম সূর্যগ্রহণ সৃষ্টি করতে সহায়তা করবে। তথ্য অনুযায়ী লঞ্চের সময়সূচি পরিবর্তিত হলেও ইসরো এবং ইএস-এর বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদরা আশা করছেন 5 ডিসেম্বর সফল উৎক্ষেপণ সম্পন্ন হবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।